পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীতে জনপ্রিয় হয়ে উঠেছে পেঁয়াজ ও রসুন সংরক্ষণের মডেল ঘর। মডেল ঘরে বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকায় পেঁয়াজ রসুন দীর্ঘদিন ধরে ভালো থাকে বলে দাবি সংশ্লিষ্টদের। আর কর্তৃপক্ষ বলছেন, এই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের ফলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি কমবে আমদানি নির্ভরতাও। মিঠুন গোস্বামীর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাড়ির আঙিনায় মাত্র ১ শতক জমিতে বাঁশের বেড়া দিয়ে নির্মাণ করা হয়েছে পেঁয়াজ সংরক্ষণের জন্য মডেল ঘর। ঘরের ভেতর পর্যাপ্ত বাতাস প্রবেশ করাতে লাগানো হয়েছে ৬টি ফ্যান। রয়েছে ৩ স্তরের বাঁশের তৈরি মাচা, যেখানে রাখা হয়েছে ৩ থেকে ৪০০ মণ পেঁয়াজ। গত বছর জেলার বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার অর্ধশতাধিক কৃষক মডেল ঘরে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ শুরু করেন। সফলতা পাওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে এই পদ্ধতি। ওই পিঁয়াজগুলো পচে যায়, আষাঢ় মাসেই শেষ হওয়া যায়। এই ঘর পাওয়াতে পিঁয়াজ বেশিও শান্তি পাচ্ছি। আমরা যে পিঁয়াজ রাখছিলাম, আমাদের পিঁয়াজ খুব ভালো আছে এবং দেখা গেছে যে আমরা পয়সাও পাইছি আল্লাহ দিলি। এবছর মডেল ঘরে ৮ থেকে ১০ মাস পেঁয়াজ সংরক্ষণ করে আর্থিকভাবে লাভবান হতে চান কৃষক। সিজনের শেষে বেচলে অনেকগুলো টাকা পাওয়া যায় একসাথে। এই ঘরের সাথে আমাদের অনেক উপকার হয়েছে। ৩ জন পেঁয়াজ রাখছি, পেঁয়াজটা অনেক ভালো ছিল এবং এই পেঁয়াজটা আমরা পরবর্তীতে বিক্রি করছি, আমরা অনেক লাভবান হয়েছি। কর্তৃপক্ষের দাবি, মডেল ঘরে অল্প জায়গায় পেঁয়াজ সংরক্ষণ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি কমেছে আমদানি নির্ভরতাও। বাজারে যে আমাদের যে পেঁয়াজের যে ঘাটতিটা, সেই ঘাটতিটা মেকআপ করছেন। সার্বিকভাবে দেশ লাভবান হচ্ছে, আমাদের আমদানি নির্ভরতা কমে যাচ্ছে। এখন যে প্রযুক্তি আসছে, প্রযুক্তির সাথে তাল মিলে চলতে গেলে কৃষকরা ঠিক অল্প জায়গায় অধিক পরিমাণ ঠিক ৩০০ মণে পেঁয়াজ রাখতে পারবে। সনাতন পদ্ধতিতে পেঁয়াজ নষ্ট হতো প্রায় ২০ থেকে ২৫%। এই মডেল ঘর পদ্ধতি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।